রাধা কৃষ্ণ পাদান সৌগণ ললিতা শ্রী বিশাখানিতং চ নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমাতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे मुखम करली मुखम करति वाचनम पंगुलंघायति गिरिम यत्कृपा तमहं वन्दे परमानंद माधवम श्री गुरुदिनतारिणम श्री चैतन्यश्वरम हरि ओम तत्सत् সর্বপ্রথমে আমি আমার পরমারাধ্য গুরুদেব ছিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ ইসকন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু ছিল প্রভুপাদ গৌড়ীয় আচার্য বর্গ এবং গোস্বামী বর্গের রাতুল চরণ কমলে প্রণতি জ্ঞাপন করছি তৎসঙ্গে যারা আজকে আমাদের এই ভগবত গীতা ক্লাসে উপস্থিত হয়েছেন সকল আমার চরণে প্রপত্তি স্বীকার করছি যারা আজকে আমাদের এই ভাগবতম ক্লাসে উপস্থিত হয়েছেন সকল আমার পূজনীয় মাতৃমণ্ডলী এবং পিতৃমণ্ডলীর চরণ কমলে প্রণতি হরে কৃষ্ণ সো আজকে আমাদের ভাগবতমে 1401তম পর্ব আর এই 1401তম পর্বে আমরা শ্রীমদ ভাগবতমে দশম স্কন্ধের 31 অধ্যায়ে আজকে আমরা 12 নম্বর গোপী গীত আলোচনা করব कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंद गोप कुमाराय गोविंदाय नमो नमः कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणत क्लेश नाशाय गोविंदाय नमो नमः हरे कृष्ण আজকে শ্লোকটা একটু আমরা উচ্চারণ করছি দীন পরীক্ষায় নীলকুন্তল বনরুরাহানা দীন পরীক্ষায় নীলকুন্তল বনরুহাননা বিভ্রাট বিভ্রা আবৃতম ঘনরাজশালাম দর্শনায় মুহু মনসিনা স্মরা বীরজাচসি দীন পরীক্ষায় নীলকুন্তল বনরুরাননা বিভ্রাতাবৃতম ঘনরাজশালাম দর্শয়ন মুহু মানসী স্মরাম বীরযশসি বীরযশসি এই শ্লোকের অর্থ হচ্ছে দিনের শেষে মানে এই গীতে দিনের শেষে ধূলি ধূসরিত ঘন নীল কুন্তলাবৃত তোমার বদন কমলখানি
পুনঃ পুনঃ আমাদের প্রদর্শন করে। হে বীর, তুমি আমাদের মনে স্মৃতির বেদনা উৎপন্ন করো, স্মৃতির বেদনা উৎপন্ন করো। গতকাল আমরা শুনেছিলাম গোপীরা কৃষ্ণ মানসিক ভাবে প্রশ্ন করেছিল, তোমরা তো খালি তোমাদের জন্য চাও, আমার কোনো প্রীতির জন্য তো তোমরা কিছু চাও না। তখন কৃষ্ণ বলেছে যে আমরা এই চাই প্রভু, তোমার ওই যে চরণ দুখানি আমরা সেবা করতে চাই। কারণ তুমি যখন রাস্তায় চলাফেরা করো, মানে বনপথে, তখন কত কাটা, কত শীষ তোমার কোমল চরণের নিচে প্রবেশ করে। এর জন্য আমরা চাই তোমার চরণ দুখানি আমাদের বক্ষের উপরে রাখো, আর তা তোমার পাদদয়ে আমরা একটু ম্যাসাজ করে দিই, এটা বলেছে। এরপরে আজকে বলছে দীন পরীক্ষায় নীলকুন্তল, মানে এর বাংলা হিন্দি অনুবাদ, মানে বাংলা অনুবাদ বলছে দিনের শেষে ধূলি ধূসরিত ঘন নীল কুন্তল আবৃত তোমার বদন খানি, বদন কমল খানি পুনঃ পুনঃ আমাদের প্রদর্শন করো। হে বীর, তুমি আমাদের মনে স্মৃতির বেদনা উৎপন্ন করো। তুমি এসে আমাদের দর্শন দিয়ে তোমার যে স্মৃতির বেদনা সেটা আমাদের উৎপন্ন করো। বুঝতে পেরেছি? এখন এখানে দীন পরীক্ষায় নীল কুন্তলরে, নীল কুন্তলরে, দিন মানে দিনে, পরীক্ষায় মানে অবসানে, নীল মানে নীল, আর কুন্তলয় মানে কেশ পাশে, কেশ, কুন্তলে কেশ, কেশ পাশে। তো গোপিকারা বলছে প্রভু তুমি দিনের অবসানে নীল কেশ পাশে যে তোমার বদন, তা তুমি আমাদের দর্শন করাও, দ- দর্শন করাও। এখন আমাদের প্রশ্ন হতে পারে, গোপিকারা কেন কৃষ্ণের কাছে, আচার্যগণ বলছেন গোপিকারা কৃষ্ণকে বলছেন হে কৃষ্ণ, তুমি দিনের অবসানে, তার মানে আমরা তোমার মুখ দিনের বেলায় দেখতে চাচ্ছি না, কারণ দিনে অনেক তোমার কাজ আছে, অনেক সেবা আছে। আমরা কোন সময় তোমার মুখ দর্শন করতে চাচ্ছি? দিনের অবসান, হ্যাঁ না? দিনের অবসানে নীল কেশ পাশে, বুঝতে পেরেছি? নীল কেশ পাশে বনরুহু কমল এবং আননম বদন বিভ্রত ধারণ করে। তার মানে দিনের শেষে ধূলি ধূসরিত, বুঝতে পেরেছো? ধূলি ধূসরিত তোমার ঘন নীল কুন্তল আবৃত তোমার বদনখানি আমাদের পুনঃ পুনঃ আমাদের প্রদর্শন করে। হে বীর, তুমি আমাদের মনে স্মৃতির বেদনা উৎপন্ন। এখন আমাদের প্রশ্ন হতে পারে, এই যে দিন পরীক্ষায়, তার মানে এই দিন পরীক্ষায় বলতে বলছে প্রভু তুমি আমাদেরকে দিনের অবসানে তোমার নীল কুন্তলের পাশে, মানে যে বদন আছে তা তুমি দর্শন। তার মানে গোপীরা, কৃষ্ণরা বলছে গোপিকারা এই প্রশ্ন কেন করছে? তার মানে কৃষ্ণ বলছে ভাই তোমাদের কি আমি সবসময়ের জন্য মুখ, আমার হাত, চরণ, পা এগুলো দেখাতে দাও, তা আমার কি কোনো কাজ বাজ নেই? তো গোপিকারা মনে মনে চিন্তা করছে কৃষ্ণ এই কথা বলে আমাদের কাছ থেকে কাট করে যেতে পারে। এর জন্য আমরা কৃষ্ণকে, গোপিকারা শিক্ষা দিচ্ছে, আমরা কৃষ্ণকে এটা বলবো, কৃষ্ণ তুমি তোমার দিনের অবসানে যখন তোমার সময় হয় তুমি একবার হলেও আমাকে দেখা দাও। এখান থেকে গোপিকারা তোমার ওই নীল কেশের পাশে যে বদন, তা তুমি দর্শন। এই দিন পাশের উপরে আচার্যগণ টিকা লিখেছেন এভাবে, ভালোবাসায় কখনো আপনি ফোর্স করতে পারেন না, আমাকে এখনই দেখা দিতে হবে, আমাকে এখনই এটা খাওয়াতে হবে, আমাকে এখনই এটা করতে হবে, তাহলে আপনি তাকে ভালোবাসেন। ভালোবাসায় সবসময় কি দিবেন? আপনি তাকে একটা কমফোর্ট জোন দেবেন, তাকে একটা সুযোগ দিবেন। যে ব্যক্তি কাউকে সুযোগ প্রদান করে না,
বুঝতে হবে সেই ব্যক্তি তাকে ভালোবাসে না, তাকে ফোর্স করে। এর জন্য গোপিকারা যে কৃষ্ণকে ভালোবাসে তার প্রথম নিশান হচ্ছে এই শ্লোকের মধ্যে, যে তারা কৃষ্ণকে যে ভালোবাসে তার প্রথম শব্দের মধ্যেই তারা বলছে দীন পরীক্ষায়। প্রভু তোমার দিনের অবসানে, তোমার যে কোনো সময়, এই দিনের অবসানে বলতে তার মানে এটা বুঝিয়েছে তুমি দিনের 24 ঘন্টার মধ্যে যখন সময় পাও, তাই না, তখন তুমি একবার আমাকে দর্শন দাও, আর আমার এই চিত্তের কষ্টটাকে তুমি নিবারণ করো। আবার গোপীকারা এটা বুঝেছে যে কৃষ্ণ হয়তো বলতে পারে ভাই আমার তো অন্য কাজ বাজ আছে, আমার তো অন্য কোনো জায়গায় যেতে হতে পারে, তা আমি যদি 24 ঘন্টা তোমাদের কাছে বসে থাকি তাহলে কেমনে হবে, কিভাবে হবে? তো এর জন্য গোপিকারা বলছে কৃষ্ণ তোমার দিনের অবসানে যখন তোমার সময় হয় তখন তুমি আমাদেরকে একবার তোমার ওই নীল ধুলি ধুলি ধূসরিত তোমার ওই বদনখানি আমাদেরকে একবার দর্শন করাও। বুঝতে পেরেছি? এর জন্য আমরা যখন ভগবানকে দর্শন করব তখন আমরা ভগবানকে ফোর্স করব না, তোমাকে এখনই দেখা দিতে হবে, যেটা চন্দ্রাবলী করত। কিন্তু রাধারানী গোপী কৃষ্ণকে এরকম ফোর্স করতো না, এখনই দেখা দিতে হবে, এখনই আমার জন্য এটা করতে হবে, এটা চন্দ্রাবলী করতো। কিন্তু যারা জেনুইন প্রেমিক সে যদি বলে না আমি এখন পারছি না, আমি একটু চিন্তা করি, আমি একটু সময় নেই, তাহলে বুঝতে হবে এ আপনাকে সময় দেবে। যে সত্যিকারে ভালোবাসে সে আপনাকে সময় দিবে, ঠিক আছে, তুমি চিন্তা করো, তুমি ভাবো, তাই না? কিন্তু যে আপনার সঙ্গে ভালোবাসে না, আপনার কাছে জোর করে কিছু পেতে চায়, সে আপনাকে ফোর্স করবে। সে এর জন্য আমরাও ভগবানের কাছে যখন কোনো কিছু চাইবো, সেটা ওনার দর্শন হোক, কোনো আমাদের চাওয়া পাওয়া হোক, সেটা আমরা কি করে চাইবো? কৃষ্ণ আমি এটা বললাম, তুমি একটু চিন্তা করে ভাবনা করে তারপর তুমি আমার প্রতি তোমার করুণা বা কৃপা যেটা তুমি আমার উপরে রাখতে চাও তুমি রেখো। কারণ লাভ ইজ নট এ ফোর্স, লাভ ইজ এ চয়েস, লাভ ইজ এ চয়েস। বুঝতে পেরেছি? তো এর জন্য বলছে দিনের অবসানে নীল কেশ কুন্তলে, তার মানে নীল কেশের পাশে, নীল মানে তোমার নীল কেশ পাশে, বনরোহ মানে কমল, আননম বদন, বিভ্রবত আহ ধারণ করে আবৃত, তুমি কোন মুখ দর্শন করা প্রভু? যে মুখ হচ্ছে কমলের মতো তোমার বদন, যা কেশ পাশের দ্বারা, ভগবানের হচ্ছে ঘুংরালে বাল ছিল, তাই না? তার দ্বারা যে আবৃত থাকে, বুঝতে পেরেছি, বদন ধারণ করে আবৃত ওই ঘুংরালে বালের দ্বারা, সেই মুখ তুমি আমাদেরকে দর্শন করো। বুঝতে পেরেছি? এখানে আমাদের একটা প্রশ্ন আসতে পারে, গোপিকারা এরকম মুখ কেন দেখতে চাইলো, যে তোমার কেশ পাশে যে নীল বর্ণের যে মুখ, ঘুংরালে বালের দ্বারা আবৃত রয়েছে, সেই মুখকে তুমি দর্শন করাও। এটা বলার কারণ হচ্ছে এটা, গোপিকারা আমরা আমাদেরকে প্রশ্ন আরেকটু পড়ে নি। রজস্বলাম, ঘন রজস্বলাম মানে ঘন ধূলি ধূসরিত, দর্শায়ন প্রদর্শন করো মুহুর মুহুর পুনঃ পুনঃ, একবার না পুনঃ পুনঃ, তার মানে প্রভু ধূলি ধূসরিত ঘন নীল কুন্তলা আবৃত তোমার কমল বদন খানি আমাদের পুনঃ পুনঃ প্রদর্শন করো, প্রদর্শন করো। ধূলি ধূসরিত ঘন উম, এখন আমাদের প্রশ্ন হতে পারে গোপিকারা কৃষ্ণের ওই ধূলি ধূসরিত রূপকে কেন দর্শন করতে চাচ্ছে? ধূলি ধূসরিত ওই বদনকে কেন দর্শন করতে চাচ্ছে? সবাই তো সুন্দর বদন দর্শন করতে চায়, আগে গোপিকারা বলছে, এখন বলছে না তোমার আমরা ওই ধূলি ধূসরিত রূপ দর্শন করতে চায়। কারণ গোপিকাদের মনে প্রশ্ন এসেছে, কৃষ্ণ বলছে তোমরা তো আমার সুন্দর মুখকে দর্শন করতে চাও, কিন্তু আমি যখন ক্লান্ত হয়ে ধূলি ধূসরিত হয়ে আমি বাড়ি ফিরে আসি,
তার মানে আমার আমার সেই রূপ তোমরা দর্শন করতে চাও না, কারণ আমার তো তখন দেখতে সুন্দর লাগে না। তাই তোমরা আমাকে ভালোবাসো না, আমার সৌন্দর্যকে ভালোবাসো, আমার সৌন্দর্যকে ভালোবাসো। তাহলে একটা কাজ করো, তোমরা শুধু আমার সৌন্দর্যকেই নাও, কারণ তোমরা তো আমাকে ভালোবাসো। তাহলে এখানে কৃষ্ণ আমাদেরকে বুঝিয়েছে যে ভগবানকে বা প্রিয়তম বস্তুকে আপনি কখনো তার সৌন্দর্য দেখে আপনি কখনো তাকে ভালোবাসবেন। ভালোবাসা কোনো নট ডিপেন্ড অন বিউটি, ভালোবাসা ডিপেন্ড অন হার্ট। ভালোবাসা কখনো সৌন্দর্যের উপরে ডিপেন্ড করে না, ভালোবাসা ডিপেন্ড করে হৃদয়ের উপর। যারা সৌন্দর্যের উপরে ডিপেন্ড করে ভালোবাসে তারা একজন প্রেমিক না, তারা হচ্ছে কামী। আর যারা হচ্ছে হৃদয়ের উপরে বেসিস করে ভালোবাসে তারা হচ্ছে প্রকৃত অর্থে প্রেমী। তাই কৃষ্ণ গোপিকাদের বলছে, আমি যখন সুন্দর থাকি, সুন্দর দেখতে হই, সুন্দর চেহারা থাকে, তখন তোমরা আমাকে দেখতে চাও, আমার সঙ্গে বসতে চাও, আমার সঙ্গে কথা বলতে চাও। কিন্তু আমি যখন ধূলি ধূসরিত হয়ে গোমাতাদের সেবা করে আমি যখন ফিরে আসি, তখন তো তোমরা আমাকে দেখতে চাও না, তখন তো তোমরা আমাকে দেখতে চাও না। কেন? আমি তখন ক্লান্ত, আমি তখন ক্লান্ত। এখান থেকে আরেকটা শিক্ষা নিতে হবে, এখান থেকে আরেকটা আচ্ছা, ধূলি ধূসরিত ঘন নীল এটা কখন হয়? কৃষ্ণ, হ্যাঁ, লীলাশ্বরী মাতাজি বলছে গোধূলির সময় না। এই যে ধূলি ধূসরিত ঘন নীল, এর উপরে আচার্যগণ টিকা লিখেছেন, যখন আপনি বৃদ্ধ দশা হয়ে যাবে, তখন আপনার চামড়াগুলো কুঁচকে, তখন তো আর অত সাবান সোডা মাখার সময় দেখে না। যদিও আপনারা সোডা মাখেন না, না আরো উন্নত জিনিস মাখেন, লোশন, তারপরে আরো কত কি, পতঞ্জলি, জানি না বাংলাদেশে পতঞ্জলি আছে কিনা, নাই মনে হয়। সেখানে কোন ধরনের অ্যালোভেরা না কি আছে, হ্যাঁ না, আরো কত কি যে মাখামাখি করতে থাকে। তো বলছে, যখন আমার এরকম, তোমরা আজকে আমি সুন্দর যুবক তো এর জন্য তোমরা আমাকে দেখতে চাচ্ছ, কিন্তু আমি যেদিন বৃদ্ধ হয়ে যাব, যদিও কৃষ্ণ বৃদ্ধ হবে না, কিন্তু উনি ভৌম লীলা করছে তো এর জন্য বলছে, আমি যখন আমার মুখগুলো যখন ধূলি ধূসরিত হয়ে যাবে, কুঁচকে যাবে, ঘন নীল মানে কি? ঘন নীল কখন হয়? যখন মৃত হয়ে যায়। মানুষের যখন মরণ আসে না, মরলে পরে মানুষের বডিটা কি হয়ে যায়? নীল হয়ে যায়। আপনারা জানেন, কারণ তখন রক্ত যখন কাজ করে না, দেখেন না, আমরা যখন রক্ত চলাচল কোনো জায়গায় বন্ধ হয়ে যায়, তখন ওই ওই হাতের ওই জায়গাটা কি হয়ে যায়? নীল হয়ে যায়। দেখেছেন আপনি? কখনো যদি আপনি একটা জায়গায় তখন দেখবেন ওই ভেইনটা সঙ্গে সঙ্গে নীল হয়ে। তো বলছে, আমার যখন এরকম বৃদ্ধ হয়ে যাব, আমি যখন মরণ দশা হয়ে যাবে, ও তখন তোমরা আমাকে দেখতে চাও না, তখন তোমরা আমাকে দেখতে চাও। তো এর জন্য গোপিকারা বলছে, না প্রভু, এই যে দিনের শেষে শব্দের আরা করতে বলছে, তার মানে আমার যখন এই সৌন্দর্যের দিন শেষ হয়ে যাবে, আমার যখন ধূলি ধূসর দেহ বা বদন হয়ে যাবে, ও তখনও তোমরা আমাকে ভালোবাসতে চাও না। তার জন্য গোপিকারা বলছে, না কৃষ্ণ, আমরা শুধু তোমাকে এখনই দেখতে চাই না, তোমার যেদিন দিনের অবসান হয়ে যাবে, এই সৌন্দর্য না থাকবে, এই বিউটি না থাকবে, তুমি কুঁচকে যাবে, হ্যাঁ, তোমার চুলগুলো ঢিলে ঢালা হয়ে যাবে, সবকিছু হয়ে যাবে, কিন্তু তখনও আমরা তোমাকে দেখতে চাই, তখনও আমরা তোমাকে দেখতে চাই। তা গোপিকারা বুঝাচ্ছে, ভালোবাসা কখনো নেভার ক্যান প্যারিশেবল, ভালোবাসা কখনো, রিয়েল ভালোবাসা কখনো কি হয় না? ধূলি ধূসর হয় না, তাই না? আমাদের সচী মাতা আর জ্যোতি প্রভুর মতে এ না যে বয়স হয়েছে দেখে ভালোবাসা কমে গেছে, না, এখনো যে চলে গেল পুরী, পুরী থেকে যে কিনা না জগন্নাথের সঙ্গে প্রেম করে ফেলে, এর জন্য জ্যোতি প্রভুর সঙ্গে সঙ্গে দৌড় দেয়। তো এটা হচ্ছে নিয়ম, যে ভালোবাসা, আমি সুন্দরী আছি, আজকে আমি ওকে ভালোবাসি, যেদিন ও বৃদ্ধ হয়ে যাবে, চুল টুল পেকে যাবে, হ্যাঁ না, চেহারা সুরা ঠিক থাকবে না, সেদিন আপনি ভালোবাসবেন, এটাকে রিয়েল ভালোবাসা বলে, রিয়েল ভালোবাসা বলে। আমরা দেখবেন
আবার এই অর্থে গোপিকার আমাদের বুঝাচ্ছে, আমরা ভগবানকে কখন বলি, আজকে ভগবানকে সুন্দর দেখেছে, আজকে একটু দেখতো, আজকে দেখ। কিন্তু যেদিন ভগবানের ড্রেস আদি সুন্দর হয় না, সে মানে দেখেছি আজকে ভালো লাগেনি, আজকে কেমন মুকুটটা পড়াইছে। না, ভালোবাসা সে যা পড়ুক, সে গর্জিয়াস পড়ুক, নর্মাল পড়ুক, একবারে নর্মাল পড়ুক, প্রেমের চোখে সবসময় তাকে সুন্দর দেখতে হবে। আপনি যদি এর যারা গোপিকার আমাদের বুঝাচ্ছে, কৃষ্ণকে যেন এরকম চিন্তা না করি, ও আজকে ড্রেসটা গর্জিয়াস পরাছে, আজকে একটু কৃষ্ণকে ভালো করে দেখি, তাহলে কৃষ্ণ আমাদের সামনে দর্শন দিতে আসবে না। যেটা কৃষ্ণের এন্টি গোপীরা বলতো, বিশেষ করে চন্দ্রাবলী, আজকে কৃষ্ণকে সুন্দর লাগছে, আজকে কাজ কর, কৃষ্ণকে আমার কুঞ্জে নিয়ে আয়। আজকে সুন্দর, কৃষ্ণকে সুন্দর লাগছে না, আজকে যেতে দে, অন্য জায়গায় যা। তার মানে ভালোবাসা কখনো এরকম না, আজ আমার কাজে লেগেছে, ভালো লেগেছে, এর জন্য ডাকবো, কাল আমার কাজে লাগেনি, ইয়ে লাগেনি, তার জন্য ডাকবো। তাই কৃষ্ণ কখনো সেই ব্যক্তির কাছে এসে ধরা দেবে না। গোপিকারা বলছে, বুঝেছে, যে যারা কখনো তার কাজে, তার সুসময় কাজে লাগবে, সেই দিন ডাকবে। আর যখন তার দুঃসময়, মানে কৃষ্ণের যখন আপনাকে প্রয়োজন, তখন আপনি তাকে ডাকেন না, তাহলে কৃষ্ণ তাকে দর্শন দেবে না, তখন আপনাকে দর্শন দিবে না। এর জন্য বলছে, দিনের শেষে ধুলো ধূসরিত ঘন নীল কুন্তলাবৃত, কুন্তলাবৃত মানে চুল, ঘুংরালে চুল আবৃত তোমার বদন কমলখানি পুনঃ পুনঃ আমাদের প্রদর্শন করো, পুনঃ পুনঃ। এখন এখানে আরেকটা শিক্ষা গোপিকারা দিয়েছে, ভগবানকে দর্শন করতে আমাদের কখনো কি করা উচিত না, লালসা মুক্ত হওয়া উচিত না, বারবার দেখার আশা থাকতে হবে, বারবার। এখান থেকে গোপিকারা এই যে মুহুর মুহুর শব্দের অর্থ বুঝিয়েছে। গোপিকারা বলছে, যার বারবার কৃষ্ণকে দর্শনের ইচ্ছা না জাগবে, তাকে কৃষ্ণ কোনোদিন দর্শন দেবে না। যাও ঠিক আছে, মায়াপুর তো একবার গিয়েছি, দেখেছি, আর বৃন্দাবনে একবার পরিক্রমা করেছি, ভগবানকে দেখেছি, আবার কি কতবার দেখি, না। প্রেমময় বস্তু যদি আপনি সত্যিকার অর্থে তাকে প্রেম করেন, তাহলে আপনার তাকে বারবার তার কথা, তার লীলা, তার দর্শন বারবার করতে ইচ্ছে করবে। যদি আমাদের মধ্যে বারবার শ্রবণ কীর্তন দর্শন এগুলো করার ইচ্ছা না জাগে, তাহলে কৃষ্ণ আমাদের সামনে এসে দর্শন দেবে না, দর্শন দেবে না। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, এই মুহুরহ শব্দের অর্থ কেন বলছে, বুঝতে পেরেছি? এক মুহু শব্দের অর্থ হচ্ছে পুনঃ পুনঃ, আর এক হচ্ছে মুহু শব্দের অর্থ হচ্ছে মোহিত করা। হে প্রভু, তোমার ওই ধূলি ধূসর রূপ, যে সুন্দর, মানে চুলের পাশে যে সুন্দর নীল আবরণের যে রূপ, তা তুমি আমাদেরকে দর্শন করো, দর্শন করে আমাদেরকে মোহিত করে দাও। হে বীর, তুমি আমাদের মনে স্মৃতির বেদনা উৎপন্ন করো, স্মৃতির বেদনা উৎপন্ন করো। এখান থেকে আমাদের একটা শিক্ষা, স্মৃতির বেদনা উৎপন্ন বলতে কি বুঝিয়েছে? আচ্ছা, তাদের মধ্যে তো অলরেডি বেদনা আছে, তাই না? তারা বেদনায় তো অলরেডি কষ্ট পাচ্ছে, তাহলে এখানে গোপিকারা এই স্মৃতির বেদনা বলতে কি বলছে? এই যে বলছে না, স্মরণ, স্মৃতি, কি করো, মোহ, মনসী মনে আমাদের স্মৃতি হে বীর অর্পণ করো, ওই বেদনা তুমি আমাদের মাঝে উৎপন্ন করো বা অর্পণ করো। কেন? এর কারণ কি? অলরেডি তো তারা কি বলছে, তারা কৃষ্ণকে অদর্শনে, তারা কি করছে, স্মৃতির বেদনায় তারা কি হচ্ছে, জ্বালা জ্বালা যন্ত্রণাময় হয়ে উঠেছে। তো এর জন্য একটা মনে রাখবেন, তারা গোপিকারা এখন এটা কেন বলছে, এই বলার কারণ হচ্ছে, প্রভু আমরা এতটা তোমাকে অদর্শনে তাপিত হয়ে গেছি, একটা জিনিস যদি তাপের মধ্যে পড়ে যায়, তখন তাদের মন বুদ্ধি, ওটার মধ্যে যদি কোনো রেকর্ডিং বা কোনো যদি জিনিস রেকর্ডিং থাকে, ওটা কি আর বেঁচে থাকবে? বেঁচে থাকবে? ধরুন আপনার যদি মোবাইলটা জলের মধ্যে পড়ে, তাহলে আপনি যা ফাইল টাইল ওর মধ্যে
মানে সংগ্রহ করেছিলেন, ওর একটাও আর থাকবে? বা আপনার মোবাইলটা যদি একটু আগুনের সাইডে থাকে, তারপর আপনি নিয়ে আসেন, ওই ভিতরে যা আপনি মেমোরি রেখেছিলেন কোনো কিছু আর ফটো টটো থাকবে? সব ডিলেট হয়ে যাবে। এর জন্য গোপীরা বলছে, কৃষ্ণ তোমার অদর্শনে আমাদের হৃদয়টা, আমাদের চিন্তা চেতনা এতটা তাপ ক্লিষ্ট হয়েছে, এর জন্য আমাদের স্মৃতিপট থেকে ওই যে সুন্দর দৃশ্য, ওই যে সুন্দর মুহূর্তগুলো, ওগুলো যেন হারিয়ে যাচ্ছে। তাই তুমি যদি দর্শন দাও, তা দর্শন দিয়ে যদি তুমি আমাদের ওই স্মৃতিগুলো জাগ্রত করো, তাহলে আমরা আবার ওগুলোকে রিভাইভ করে বেঁচে থাকতে পারবো। এর জন্য আমাদের দর্শন দিতে হবে না তোমাকে এসে, তুমি একটু এসে আমাদেরকে দর্শন দিয়ে ওই রেকর্ডিংস গুলো আবার একটু ফিরিয়ে দিয়ে যাও, রেকর্ডিংস গুলো ফিরিয়ে দিয়ে যাও, তারপর তুমি চলে যাও, কোনো সমস্যা নেই। তার মানে কোনো মতে কৃষ্ণ তুমি আমাদের সামনে আসো। তো এর জন্য আমাদের এখান থেকে আরেকটা শিক্ষা গোপিকারা দিয়েছে, যে কৃষ্ণকে কি করে আমাদের সামনে আনবে। কৃষ্ণ তো আসতে চাইবে না, ভাই আমি ব্যস্ত আছি। তখন আপনি যদি বলেন আমি এটা হারিয়ে গেছি, যদি ধরুন আমি একটা আহ আলমারি খুলতে গিয়ে চাবি খুঁজে পাচ্ছি না, তখন মা যদি বলে, মা এই ইয়েটা খুলতে পারছি না, খুলে নে, চাবি আছে ওখানে, ওখান থেকে খুলে তারপরে যেটা লাগে বের করে নে, তখন কিন্তু মা আসবে না, চাবির সন্ধান দিয়ে বলবে খুলে বের করে নে। কিন্তু আমি যদি বলি, মা আমি চাবিটাই খুঁজে পাচ্ছি না, চাবিটাই খুঁজে পাচ্ছি না, তখন মা কি করবে? কিচেন থেকে এসে আমাকে দর্শন দিবে। তাই গোপিকারা বলছে, কৃষ্ণ বলছে তোমরা তো আমার স্মৃতি নিয়ে বেঁচে থাকতে পারো, তাহলে একটা কাজ করো, আমার কথা, আমার স্মৃতি এগুলো নিয়ে তো বেঁচে থাকতে পারো, আমাকে দরকার দর্শন মানে প্রয়োজন কি? এখানে গোপিকারা বলছে, প্রভু তোমার তাপে, তোমার বিরহে আমাদের ভিতরের যে মেমোরি, ওগুলো সব নষ্ট হয়ে গেছে। তাই প্রভু তুমি এসে আমাদের মেমোরি গুলোকে আবার রিলোড করে দাও, রিলোড করে দাও, আমরা ওটা নিয়ে আবার বাঁচতে পারবো। কারণ তোমার বিরহ জ্বালায় আমাদের এই দশা হয়েছে। এখান থেকে গোপিকারা আমাদের কি শিক্ষা দিয়েছে? আমরাও এই জড়জগতের দুঃখ যন্ত্রণার জ্বালায়, পাশবিকতার জ্বালায়, আমাদের মধ্যে দিয়ে কি হয়, এই মায়ার যন্ত্রণায় জ্বালায় আমাদের মেমোরি কি হয়ে যায়, কৃষ্ণ থেকে লস হয়ে যায়। এর জন্য আমরা যদি কৃষ্ণের বদন দর্শন করি, তাহলে আবার মনে পড়ে। আমাদের কাছে তো কৃষ্ণ ডাইরেক্ট আসবে না। তাই প্রভুপাদ বলছে এই ভাগবতের প্রত্যেকটা পাতা হচ্ছে কি, কৃষ্ণের মুখ, কৃষ্ণের মুখ। তাই প্রতিদিন যখন এই গীতা ভাগবতের পাতাগুলো চোখ বুলাবো, তখন কি হবে, সাধু সন্তদের মুখ দিয়ে যখন এই কৃষ্ণের এই গ্রন্থরূপী মুখকে দর্শন করব, তখন আমাদের মধ্যে আবার কৃষ্ণের স্মৃতি জাগ্রত হবে। আর তখন আমরা তার মাধ্যমে কি করতে পারবো, আমরা আমাদের দুঃখ কষ্টের মধ্যেও আনন্দে বেঁচে থাকতে পারবো। তাই কেউ যদি তার স্মৃতি হারিয়ে ফেলে, আর যদি সে সেই স্মৃতিটাকে রিকভার করার চেষ্টা না করে, তাহলে সে কোনোদিন শান্তি পাবে না, শান্তি পাবে না। তাই গোপিকারা বুঝাচ্ছে, কৃষ্ণ যদি আমরা তোমার তাপে এতটা ক্লিষ্ট হয়ে পড়েছি, এতটা ক্লিষ্ট, এতটা মানে ত্রস্ত হয়ে পড়েছি, আমাদের মেমোরিতে আর কোনো কিছু নেই, তাই তুমি এসে আমাদেরকে দর্শন দাও, না, তুমি এসে আমাদেরকে দর্শন দাও। তাহলে যদি আমরা কি করতে পারি, আমাদের এই পুরনো স্মৃতি মনে রেখে আমরা বাঁচতে পারি। তাই স্মৃতির বেদনা উৎপন্ন করো, স্মৃতির বেদনা। এখান থেকে আমাদের একটা শিক্ষা, যদি শুধুমাত্র আমরা স্মৃতি, আমরা যদি শুধুমাত্র একটু স্মৃতি চারণ করি, তাতে আমাদের প্রেম বর্ধিত হবে না। স্মৃতি চারণ করে যদি আমরা কষ্ট পাই, তাহলে বুঝতে হবে ওখানে প্রেম হয়েছে। এখান থেকে গোপীরা আবার শিক্ষা দিয়েছে, প্রেম ভালোবাসা আপনার কৃষ্ণের সঙ্গে হয়েছে কি করে বুঝবেন? ধরুন, সাচ এক্সাম্পল, আমি একটু উদাহরণ বুঝাই। নিত্যপ্রিয়া মাতাজি, মনীষা সব মাতাজিরাই আপনারা গত বছর রথে গিয়েছিলেন, এই বছর আপনার রথে যান, তো আমার সামনে বসে কি বলছেন,
প্রভু জানেন আমরা গত বছর রথে গিয়েছিলাম, একবারে সামনে গিয়ে আমরা পরের দিন রশিটাকে ধরেছিলাম, প্রণাম করেছিলাম। জগন্নাথের সামনে দাঁড়িয়ে অনেক সময় আপনি যেগুলো বলেছেন এই মন্ত্রগুলো পাঠ করেছিলাম, পূজা দিয়েছিলাম দীপ দেখে। আচ্ছা, এগুলো আপনি মানে সুন্দরভাবে একের পর এক বলে যাচ্ছেন, কিন্তু এগুলো বলতে বলতে যদি আপনার কান্না না আসে, কণ্ঠ যদি গদগদ না হয়ে যায়, তখন বুঝতে হবে আপনার প্রেম আসে। কেন? যদি আপনার ওই স্মৃতিগুলো মনে পড়ে বেদনা দেয়, আমি গতবার ছিলাম কিন্তু এইবার প্রভুকে আর আমি দেখতে পাচ্ছি না। এই মনোভাবনায় যদি আপনার মধ্যে কান্না না পায়, আপনি আবার যদি এরকম দুই একটা স্বক্ষর বলে বলছেন, প্রভু আর বলতে পারছেন, আমার কান্না পেয়ে যাচ্ছে, গতবার আমি গিয়েছিলাম, এই বছর আর আমি থাকতে পারছি, তখন বুঝতে হবে কৃষ্ণের প্রতি আপনার একটু একটু প্রেম হয়েছে। তাই স্মৃতিচারণ করে যদি কারোর মধ্যে বেদনা জাগ্রত না হয়, তাহলে বুঝতে হবে তার ভগবানের সঙ্গে প্রেম হয়। এর জন্য আমরা ভগবানের সঙ্গে অনেক ধরনের লীলা খেলা আমরা হয়, কিন্তু সেগুলো স্মৃতিচারণ করে আমাদের মধ্যে কি হয় না, কষ্ট জাগ্রত। এর জন্য আমরা মন্দিরে গিয়েছিলাম, আমি প্রথম দিন এইভাবে জপ করেছিলাম, আমি এরকম ভাবে আগে গীতা ভাগবত পড়তাম। এগুলো মাঝে মধ্যে স্মৃতিচারণ করে যখন আপনি কান্না করবেন, আবার এরকম চিন্তা করবেন, আগে আমি ভগবানকে দর্শন করলে পরে আমার আর কোথাও যেতে ইচ্ছা করতো না, শুধু মনে হয় আরো ভগবানকে দেখি। তো এইগুলো যখন স্মৃতিচারণ করে আপনার মনে কষ্ট জাগ্রত হবে, তখন বুঝতে হবে আপনার তার সঙ্গে প্রেম হয়েছে। কিন্তু স্মৃতিচারণ করে যদি আমাদের মধ্যে বেদনা জাগ্রত না হয়, তাহলে বুঝতে হবে তার সঙ্গে আপনার প্রেম হয়। সেটা নাম হোক, কথা হোক, কোনো মন্দির দর্শন হোক, এগুলো হতে হবে। বুঝতে পেরেছি? তো এর জন্য বলছে, হে বীর। এখন আমাদের প্রশ্ন আসতে পারে, গোপিকারা এখানে বীর কেন বলেছে, কৃষ্ণকে বীর বলে কেন সম্বোধন করেছে? বীর কেন বলছে? বীর কাদের বলা হয়? আচ্ছা, আপনাদের দেশে বীর উপাধি কাদের দেয়? সিম্পল উত্তর দিন, আধ্যাত্মিক। বীর উপাধি কখন কখন দেওয়া হয়েছে? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। একটা যুদ্ধ হলো, যুদ্ধে সে জয়ী হইলো, তাকে বীর যোদ্ধা বলা হয়। যুদ্ধ করে না, জয় লাভ করা, যে জয় লাভ করে তাকে বীর বলা হয়। সুন্দর বলেছেন না, যিনি দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে সেখানে সে তার জীবনকে বাজি রেখে প্রাণপণ ভাবে চেষ্টা করছে দেশকে বাঁচিয়ে রাখা। হতে পারে সে বেঁচে গেছে, আবার হয়তো মানে মানে দেশ বাঁচেনি, তারপরও মানুষ তাকে কি বলে, বীর উপাধি দেয়। বুঝতে পেরেছি? এমনিতে তো দেশের জন্য মরে গেছে, তাদের বীর উপাধি। কিন্তু আর একজন আছে, দেশ খারাপের দিকে যাচ্ছে, তখন দেশকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করছে, তাকে বলা হয় বীর। দেশের ক্ষতি হওয়ার আগে তিনি ক্ষতি থেকে বাঁচাচ্ছেন, তখন তাকে বলা হয় বীর। তো গোপিকারা বলছে, প্রভু আমাদের এই যে স্মৃতি এ নষ্ট হয়ে যাচ্ছে, আর তুমি এসে যদি আমাদেরকে কি করো, সেই পুরনো স্মৃতিগুলো আবার অনুধাবন করো, তার মাধ্যমে আমরা বেঁচে থাকতে পারবো, আমরা বেঁচে থাকতে পারবো। এর জন্য তাকে বীর বলায় আখ্যায়িত করা হয়েছে। বুঝতে পেরেছেন? এর জন্য এখানে এই কথা যে বীর উপাধি, কারণ গোপিকারা বলছে, কৃষ্ণ আমরা দুঃখে, যন্ত্রণায়, কষ্টে আমাদের কি হচ্ছে, হৃদয় সম্পূর্ণরূপে তোমার কথা এগুলো মনে করে আমাদের হৃদয় সম্পূর্ণরূপে তাপিত হয়ে
আমাদের মধ্যে যে তোমার স্মৃতির একটা মেমরি ছিল, সেটা মনে হয় ভিতরের আগুনে, বিরহের অগ্নিতে জেলে জ্বলে পুড়ে কি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এর জন্য প্রভু, তুমি তোমার বদন দর্শন করিয়ে, তোমার কথা শ্রবণ করিয়ে আমাদের ওই হারিয়ে যাওয়া মেমোরিকে তুমি আবার কি করো, জাগ্রত করো। তাহলে আমরা বেঁচে থাকতে পারবো। তাই আমরাও জগন্নাথের কাছে গিয়ে কি প্রার্থনা করব, হে জগন্নাথ, আমি এই সংসারের মায়া মোহে তোমার সঙ্গে যে আমার যে হারিয়ে যাওয়া প্রেম, সেটাকে আমি ভুলে যাচ্ছি। তাই তুমি আমাকে কৃপা করে, বোঝা গেল? এর জন্য বলছে বীর। এর জন্য বীর উপাধি যারে তারে দেওয়া যায় না। যে একটা জিনিস ধ্বংসের দিকে যাচ্ছে, আর সেখান থেকে যদি সে কাউকে ফিরিয়ে আনতে পারে, সেটা বস্তু হোক, কান্ট্রি হোক, দেশ হোক, একজন ব্যক্তি হোক, ফিরিয়ে আনতে পারে, তখন তাকে কি বলা হয়, একজন বীর বলা হয়। এর জন্য গোপিকারা বলছে, প্রভু তুমি তো আমাদের জন্য বীর। কেন? আমাদের যে স্মৃতি, এই পরিবেশ পরিস্থিতির কারণে, জ্বালা যন্ত্রণার কারণে আমরা মনে হচ্ছে তোমার স্মৃতি হারিয়ে ফেলছি। এর জন্য তুমি আমাদেরকে কি করো, তোমার ওই ধূলি ধূসরিত রূপ দর্শন করিয়ে আমাদের স্মৃতিটাকে ফিরিয়ে আনো। এখান থেকে গোপিকারা আমাদের শিক্ষা দিয়েছে, ভগবানের কাছে কোন বস্তুর প্রার্থনা করা উচিত, আমাদের স্মৃতি ফিরিয়ে আনার প্রচেষ্টা করা উচিত। আমরা কৃষ্ণের কাছে খালি জিনিসটা চাই, নতুন নতুন জিনিস চাই, কিন্তু কৃষ্ণের কাছে এটা চাই না, যা দিয়েছো সেটা যেন আমার মধ্যে জজল্য ভাবে উদ্ভাসিত থাকে, তাহলে সেটা আমি সবচেয়ে সুন্দর এবং মেনটেন করতে পারবো। বুঝছো? কিন্তু আমরা আছে ভগবানের কাছে গেলে পারি নতুন কিছু চাই, আর এই নতুন কিছু চাওয়ার মাধ্যমে আমাদের পুরনো জিনিসের মধ্যে ইন্টারেস্ট হারিয়ে ফেলে। এর জন্য বলছে, দীন পরীক্ষায় নীলকুন্তলয় বনরুহাননা বিভ্রদাত প্রীতাম ঘন রাজশালাম দর্শনায় মোহু মনসিনা স্মরান বীর যৎসসি, বীর যৎসসি, তাই না? তাই প্রভু আমি বীর যৎসসি, তোমাকে বীর নাম উপাধি প্রদান করছি, যাতে তুমি, এর জন্য বলছে, দিনের শেষে ধূলি ধূসরিত ঘন নীল কুন্তলাবৃত তোমার বদন কমলখানি পুনঃ পুনঃ আমাদের দর্শন করাও। হে বীর, তুমি আমাদের মনে স্মৃতির বেদনা উৎপন্ন করো। কারণ আমরা আরেকটা কথা, এই যে বলছে স্মৃতির বেদনা, মানে আমাদেরকে কি করো, স্মৃতি জাগ্রত করো। অ্যাকচুয়ালি শ্লোকে তো ওভাবে বলা হয়নি, আপনাকে বুঝতে হবে স্মৃতি জাগ্রত করার কথা বলছে। মানুষ অনেক সময় বলে না, কষ্টে দুঃখে আমি অনেক কিছু ভুলে গিয়েছি। এজন্য মনে রাখবেন, মানুষ যখন অতিরিক্ত ভিতর থেকে কষ্ট পায় না, তখন সে অনেক কিছু ভুলে যায়। ভিতর থেকে যখন কেউ প্রকৃত অর্থে ভেঙে যায়, তখন সে অনেক কিছু ভুলে যায়। হ্যাঁ, ক্লিয়ার? এর জন্য বলছে যে দিনের শেষে, তা আমরা বুঝতে পেরেছি। আর একটা অর্থে গোপিকারা এটা বুঝিয়েছে, দিনের শেষে ধূলি ধূসরিত ঘন নীল কুন্তল আবৃত তোমার বদন কমলখানি পুনঃ পুনঃ আমাদের প্রদর্শন করো।
এই কথার মাধ্যমে গোপিকারা আবার এটাও আমাদেরকে বুঝাচ্ছে, আমরা এই পৃথিবীতে যখন কাউকে ভালোবাসি, ভগবত বস্তু বা কোনো কিছু, যখন সেটা পুরনো হয়ে যায়, ধূলি ধূসরিত হয়ে যায়, তখন আর আমরা সেটাকে পুজো করতে চাই না, সেবা করতে চাই না, আদর করতে চাই না, ভালোবাসা দিতে চাই না। আমরা খালি সব নিউ মডেল চাই। এর জন্য ভগবানের ক্ষেত্রে আমরা কি হয়ে যায়, প্রেমের ক্ষেত্রেও কি হয়ে যায়, নিউ মডেল চাই। বুঝতে পারছে তো? কৃষ্ণ গোপিকারা বলছে না, আমরা সেই পুরনো মডেলের বস্তুই প্রাপ্ত হতে চাই। আরেক দিক থেকে দেখুন, গোপিকারা যে এই কথাটা বলছে, মনসী ন স্মর বীর যৎসসি, মনসী না স্মর বীর যৎসসি, মনসী না স্মরণ। তার মানে হে প্রভু, আমাদের মনে তোমার স্মৃতিকে জাগ্রত করো। বীর যৎসসি, না বীর মানে আমরা কি করলাম, আমাদেরকে তোমার কাছে অর্পণ করলাম, তোমার কাছে অর্পণ করলাম। তাই তুমি আমাদের মধ্যে কৃষ্ণ প্রেমের মাধুর্যকে কি করো, প্রকাশ করো, মাধুর্যকে প্রকাশ করো। কারণ তোমার চিন্তায় চিন্তায়, তোমার ভাবনায় ভাবনায় আমাদের স্মৃতি লস হয়ে গেছে। এখন এই কথাটা গোপিকার আমাদের জন্য কি বুঝাচ্ছে, আমরাও এই জড়জগতে, এই মায়ার সংসারের ত্রিতাপ দগ্ধ জ্বালায় আমরা কি করছি, আমরা কৃষ্ণকে ভুলে যাই, আমরা ভুলে যাই। তাই হে প্রভু, তুমি তোমার বদন দর্শন করিয়ে ওই যে দুঃখের স্মৃতিগুলো আমাদের মধ্যে জাগ্রত করো। তাই আমাদের কাছে কৃষ্ণের বদন কি, এই গীতা ভাগবত। তাই প্রভু তোমার ওই গীতা ভাগবত রূপী যে প্রকৃত বদন, আমাদের কাছে গীতা ভাগবত আছে কিন্তু ওই বদন না, তোমার এই এই যে গীতা ভাগবত রূপী যে বদন, আমরা কোন সাধু মহাত্মা তত্ত্বদ্রষ্টার কাছ থেকে তার মুখ দিয়ে আমরা তোমার বদনকে দর্শন করতে চাই। তাহলে আমাদের প্রাণটা জুড়াবে, আমরা স্মৃতিকে ফিরে পাবো, স্মৃতিকে ফিরে পাবো। সো আমাদেরকে এর জন্য, এর থেকে শিক্ষা, যে আমরা কিন্তু এই জড়জগতের মায়া মোহ দুঃখ কষ্টে, আমরা অনেক সময় আছে না, দুঃখ পেতে পেতে তখন কি করি, আমরা অনেক সময় ভক্তির প্রতি স্পৃহা হারিয়ে ফেলি। সংসার জীবনে সবার কাছ থেকে দুঃখ কষ্ট লাঞ্ছনা পাওয়ার পরে আমরা হারিয়ে ফেলি। কিন্তু আমরা যদি সর্বদা এই নিত্যম ভাগবত সেবায়া, ভাগবতের শ্রবণ কীর্তন আমরা করতে থাকি, তাহলে আমাদের মধ্যে থেকে স্মৃতি চলে যাবে না, আমাদের প্রেমটা জজল্যমান থাকবে। তাই যে ব্যক্তি রোজ দিন শ্রবণ কীর্তন না করবে, তার স্মৃতিপট থেকেও কি হয়ে যাবে, গোপিকাদের যেরকম ত্রিতাপ দগ্ধ জ্বালায়, কৃষ্ণের বিরহ দর্শনের জ্বালায় তাদের মন অস্থির হয়ে উঠেছে, ঠিক তেমনি আমরাও যদি এই শ্রবণ কীর্তন রূপী যে দুটো বিষয় শ্রবণ বারবার স্মরণ করতে থাকি, তাহলে আমাদের মধ্যে কি হবে, কৃষ্ণ দর্শনের লালসা সর্বদা জাগ্রত থাকবে। কিন্তু যদি আমরা প্রতিদিন শ্রবণ কীর্তন না করি, হরিনাম জপ না করি, তাহলে কিন্তু আমাদের মধ্যে থেকে এই যে কৃষ্ণের প্রতি যে দর্শন লালসা, প্রেমের লালসা, ভালোবাসার লালসা, এগুলো আমাদের মধ্যে থেকে হারিয়ে যাবে। যা গোপিকার আমাদের শিক্ষা দিয়েছে, কৃষ্ণকে যদি হৃদয় পটের মধ্যে বারবার জাগ্রত রাখতে হয়, মুহুর্মুহু পুনঃ পুনঃ জাগ্রত রাখতে হয়, তাহলে কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা কন্টিনিউ চালিয়ে যেতে হবে। না হলে কিন্তু আপনার মধ্যে থেকে
কৃষ্ণের প্রতি যে প্রেম ভালোবাসা, এগুলো কিন্তু আপনি ধীরে ধীরে হারিয়ে যাবেন। ইংলিশে একটা কথা আছে না, আউট অফ সাইড আউট অফ মাইন্ড। কমিউনিকেশন না থাকলে, কথাবার্তা না থাকলে আপনার মধ্যে থেকে সে হারিয়ে যাবে, হারিয়ে যাবে। এর জন্য আমরা এই গ্রন্থগুলোকে সার পোকাকে না খাওয়ায় এগুলোকে বের করে সাধু মহাত্মাদের সঙ্গে বসে এগুলো অধ্যয়ন করতে হয়। তাহলে আমাদের মধ্যে যে সুপ্ত কৃষ্ণ প্রেম সেটা সর্বদা জাগ্রত থাকবে। তা না হলে ওটা হিডেন অবস্থায় থেকে যাবে, আর এক সময় পচে গলে নষ্ট হয়ে যাবে। কারো কোনো প্রশ্ন আছে এখান থেকে? কত ডিপ মিনিং এখানে। আমরা তো মনে করেছি যে কি বলছে যে ধূলি ধূসর মুখ দেখতে চায়, কিন্তু এর মধ্যে গোপিকারা কত জিনিস এর মধ্যে থেকে উপলব্ধি করিয়েছে। দিনের শেষে ধূলি ধূসরিত ঘন নীল কুন্তলাবৃত তোমার বদন কমল খানি পুনঃ পুনঃ প্রদর্শন করো। কেন? এই জগতে কেউ যখন দিনের অবসান ঘটে, তাই না, তার মানে তার সুদিন যখন চলে, মানে দিন চলে যায়, তখন সে আর ভগবানকে দেখতে চায় না। তার যখন দুর্দিনগুলো শেষ শেষ হয়ে যায়, তখন সে আর ভগবানকে দেখতে চায়। কিন্তু যারা প্রকৃত অর্থে প্রেমী, সে কি ভালো আর কি খারাপ সর্বদা তাকে দর্শন করতে চায়। ভালো থাকলেও দর্শন করতে চায়, খারাপ থাকলেও দর্শন করতে চায়। বুঝতে পেরেছি? হ্যাঁ, দেখি লীলাশ্বরী মাতাজি প্রশ্ন। উনি প্রশ্ন করেছে, যখন আমরা দুঃখে থাকি তখন আমরা কৃষ্ণকে স্মরণ করি, যখন সুখে থাকি তখন কৃষ্ণকে ফর্মালিটিস ওয়েতে ডাকি বা চিন্তা করি। উনি প্রশ্ন করেছে যে প্রভু, ধরুন দিনের মধ্যে আমার হয়তো সব সময়টা হয়তো ওইভাবে আগ্রহ বাড়ে না, কিন্তু হতে পারে আমার একটু ক্লাস শোনার সময় তোমার প্রতি আগ্রহটা বাড়ে, আবার আমার একটু পূজা করতে গেলে আগ্রহ বাড়ে। সো আমরা কি ভগবানের কাছে প্রার্থনা করতে পারি, প্রভু এই মুহূর্তটা যেভাবে আপনার প্রতি আমার ভাবটা জাগ্রত আছে, তাই না, আমার জন্য দিনের প্রত্যেকটা মুহূর্ত এইরকমই যায়। অবশ্যই আমরা তো এটাই প্রার্থনা করি। কুলশেখর আকবর ভগবানের কাছে কি প্রার্থনা করেছে, ভগবান এখন আমার শ্বাসকষ্ট কোনো কিছু নেই, আমি সচল আছি, একবারে পুরোপুরি আপনাকে মনে করতে পারছি, সবকিছু সঠিকভাবে আমার মনের মধ্যে আছে, এখনই আপনি আমাকে নিয়ে যান। তাই একজন ভক্ত ভগবানের কাছে ওই মুহূর্তের কামনা করতে পারে, এই যে গোপীরা যেরকম কামনা করছে, প্রভু ওই স্মৃতিগুলো মনে করাও তো, ওই যে স্মৃতিগুলো যেগুলো আমাদেরকে প্রচুর বেদনা দিত মনের মধ্যে, তুমি ওই স্মৃতিগুলো, তুমি আমাদেরকে আলিঙ্গন করতে, তুমি আমাদের পাশে বসে কথা বলতে, ওই স্মৃতিগুলো আমাদের মনে করো। কেন? এখান থেকে আরেকটা শিক্ষা, একজন আরেকজনের সঙ্গে প্রকৃত অর্থে আত্মার সঙ্গে, মানে প্রেমের সঙ্গে প্রেমিকার হৃদয়ের সঙ্গে প্রেমিকের হৃদয় কিসের মাধ্যমে
পরস্পর সংযোজিত হয়। একটা মাধ্যম তো লাগবে, সেটা হচ্ছে লিখে রাখুন স্মৃতি। যদি আপনাদের জীবনে কোনো স্মৃতি না থাকে, তাহলে কিন্তু হার্ট টু হার্ট কানেকশন হবে। কারণ দেহ টু দেহ কানেকশন করার জন্য হেঁটে আপনি একজন আরেকজনের কাছে যেতে পারবেন, কিন্তু হৃদয়কে আপনি একজনের থেকে আরেকজনের কাছে নিয়ে যাবেন, সেটা কোন চাক্কার উপর বসিয়ে? স্মৃতি। এর জন্য স্মৃতির চাক্কায় বসিয়ে আমরা একটা মনকে আরেকটা মনের কাছে, একটা হৃদয়কে আরেকটা হৃদয়ের কাছে নিয়ে যেতে পারি। একই মাতাজি, আপনি কান্না করছেন কেন মিত্রবৃন্দা মাঝে? প্রভু, আমার মায়ের কথা খুব মনে পড়ছে। আজকের দিনই আমার মা আমাকে এরকম বলতো, এইভাবে বলতো, ওই জিনিসটা মনে পড়ছে। এই সেই দিন। আজকে উনি নেই, কিন্তু আমার এই ওই দিনটার কথা। তাহলে দেখ, মা কোথায় রয়েছে? আকাশে। উনি রয়েছে এখানে। তারপর ওনার কানেক্টিভিটিটা কি হচ্ছে? শুধুমাত্র স্মৃতি দিয়ে। এর জন্য প্রেমের ওয়াইফাই কি? সেটা হচ্ছে স্মৃতি। এর জন্য প্রেমের মধ্যে, ভালোবাসার মধ্যে স্মৃতিগুলো হচ্ছে আমাদেরকে কুড়ে কুড়ে খায়। এর জন্য উদ্ধবকে গোপীরা কি বলছিল? তোমার বন্ধু সব নিয়ে গেছে, বলো কি আর একবার আসতে। বেশি থাকতে হবে না, আর একবার আসতে বলো। এসে আমাদের যে স্মৃতিগুলো দিয়ে গেছেন, এগুলো যেন নিয়ে যায়, আর আমাদের মনটা ফিরিয়ে দিয়ে যায়। জাস্ট একবার উদ্ধব তুমি গিয়ে গোপী মানে আমাদের হয়ে বলো, কৃষ্ণ যেন একবার বৃন্দাবনে আসে, আমাদের এই যে স্মৃতি যা আমাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে, হ্যাঁ না, এটা যেন সে নিয়ে যায় আর আমাদের মনটা আমাদেরকে ফিরিয়ে দিয়ে যায়। তাহলে আমরা একটু বাঁচতে পারবো ওনার মতো, বিয়ে শাদী করে আমাদের জীবনটা একটু স্বাচ্ছন্দ্যময় রাখতে পারবো। আমরা পারছি না কেন? ওই যে প্রেমের যে স্মৃতিগুলো, ওই যে আন্তরিকতার স্মৃতিগুলো, ওই যে মিষ্টি মিষ্টি মুস্কান, ওই যে বিরহ, ওই যে ঝগড়া, ওগুলো যে আমাদের কত ভালো লাগছে, সেই জিনিস আর প্রাপ্ত হওয়া যাচ্ছে না। হ্যাঁ, লীলাশ্বরী মাতাজি আর একটা বস্তু, তাহলে বুঝতে পেরেছেন? যে কোনো কিছুতে, এই যে ধরুন আপনি এই ক্লাসটা শুনলেন, কালকে আপনি মনে রাখতে পারবেন, কিন্তু আপনি কালকে এই শ্লোকটা আপনি মনে রাখতে পারবেন একটা কি? এই শ্লোকটা পড়ে আপনার কোনো ভগবানের সঙ্গে কোনো প্রেমের স্মৃতি জড়িয়ে গেছে। হ্যাঁ প্রভু, আমার এরকম হয়েছিল, আমি এরকম একটা বিপদে পড়েছিলাম, কৃষ্ণ তখন আমাকে যে কিভাবে হেল্প করেছে। তাই কালকে যখন আপনি এই শ্লোকটাকে মনে করতে যাবেন, তখন আপনাকে এই শ্লোকটা মনে কে করিয়ে দেবে? ওই স্মৃতি, ওই স্মৃতি। এর জন্য প্রেমের মধ্যে যদি স্মৃতি না থাকে, তাহলে সেই প্রেম বেশি দিন লাস্টিং করবে। স্মৃতি থাকলে সেটা যুগ যুগান্তর ধরে চলতে থাকে, ওইগুলো স্মরণ করে করে। হ্যাঁ, লীলাশ্বরী মাতাজি কি প্রশ্ন দ্বিতীয় করেছেন? লীলাশ্বরী মাধবী প্রশ্ন করছে, প্রভু আমরা তো আপনি যেটা বলছেন বা শাস্ত্র থেকে বুঝি আমাদের মধ্যে কৃষ্ণের সঙ্গে প্রেমের স্মৃতিকে জাগ্রত করে রাখা উচিত, কিন্তু আমরা তো এই জড়জগতের থেকেও তো আমাদের মধ্যে প্রেম ভালোবাসা হয়। সন্তান বলুন, ছেলে মেয়ে বলুন, স্বামী স্ত্রীর মধ্যে বলুন, এগুলো কি জাগ্রত করে রাখা উচিত? না। কারণ এগুলো জাগ্রত করলে আমাদের কি কি করবে? দুর্বল করে দেবে। এর জন্য আমি বলছি, আধ্যাত্মিক স্মৃতি আপনার ভিতরে স্ট্রং করে, আর জড়জগতের স্মৃতি আপনাকে দুর্বল করে দেয়। উদাহরণ ভগবত গীতা। কৃষ্ণ পারিবারিক সম্পর্কের স্মৃতি মনে করছে, আর কি হচ্ছে?
যে কৃষ্ণ কোনোদিন গান্ডীবকে নিচে, একবার তার ভাই বলেছে তাকে মারার জন্য চেষ্টা করতে গেছে, তুমি আমাকে গান্ডীব রেখে দিতে বলছো, সেই কৃষ্ণ এই জড়জগতিক প্রেম মায়া মোহ এগুলো মনে করতে গিয়ে গান্ডীবকে ছেড়ে দিয়েছে। তার মানে এই জাগতিক যে মায়া মোহ প্রেম এগুলো আমাদেরকে দুর্বল করে দেয়, কিন্তু আধ্যাত্মিক প্রেম আমাদের মধ্যে কনভিকশন নিয়ে আসে, স্মৃতিগুলো কি আসে, আরো ডিটারমাইন করে। আমরা ক্যান ইউ ইমাজিন রাধারানী 100 বছর এই স্মৃতিকে নিয়ে বেঁচে থাকলো কি করে? এ জগতের এইসব প্রেম ভালোবাসা হলে 100 বছর তো হলো, 100 দিনই মনে থাকতে পারতো। দুর্বল করে দিয়ে হয় ও নিজে মরে যেত, আর নয় সব ভুলে যেত। এর জন্য আমাদের সেইগুলোকে বেশি মনে করা উচিত, কারণ ওগুলো আমাদেরকে বেশি দুঃখ দেয়। আর দুঃখ দেয় না, দুঃখ দিলে তো ভালো, ওগুলো আমাদেরকে আরো বেশি কি করে, ভেঙে ফেলে ভিতর থেকে। বুঝতে পেরেছি? কিন্তু কৃষ্ণ স্মৃতি ভিতর থেকে আরো বেশি স্ট্রং করে, আরো বেশি স্ট্রং করে। উনি প্রশ্ন করেছে এগুলো থেকে বাঁচবো কি করে? এর জন্য বেশি করে ভগবানের কথা শুনতে হবে, কারণ ওই জিনিসটা ভিতরে বেশি থাকলেই তো স্মৃতি আসে। তাই ওগুলোকে বের করতে হলে কি করতে হবে, নতুন আরেকটা জিনিস ঢুকাতে হবে। যত আপনি কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, কৃষ্ণ এগুলোকে বিশেষ করে আপনি 24 ঘন্টা ব্যস্ত থাকবেন, তখন দেখবেন আপনার ওগুলো মনে। এজন্য দেখেন না, মানুষ কোনো কষ্ট পেলে, দুঃখ পেলে ডাক্তার কি বলে, সাইকোলজিস্ট কি বলে, ইউ বি বিজি। আপনি আপনার কাজে বিজি হয়ে যান, আপনাকে নিয়ে আপনি বিজি থাকেন, আপনার ভক্তি জীবন আপনার, তাহলে দেখবেন আপনি ওইগুলো ধীরে ধীরে ভুলতে পারবেন। কিন্তু যখনই আপনি ফাঁকা সময় দেবেন, তখনই আপনি কি করবেন, ওই অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, ওই স্মৃতিগুলো মনে করা। বুঝতে পেরেছি? এর জন্য কৃষ্ণ ভক্তকে কেন প্রভুপাদ 24 আওয়ার্স বিজি রেখেছে, কারণ বিজি না থাকলেই আমাদের মধ্যে মায়া প্রবেশ করবে, উল্টা পাল্টা চিন্তা প্রবেশ করবে। কিন্তু যখন আমরা কৃষ্ণ ভক্তি সেবা পূজা শ্রবণ কীর্তন এর মধ্যে 24 ঘন্টা বিজি থাকবো, তখন আমাদের ওই স্মৃতিগুলো কাজ করবে না। এটা যখন একটা সময় পর্যন্ত আপনি করতে করতে হ্যাবিট এসে যাবে না, তখন ওগুলো অলরেডি সার্ফ এক্সেলের মতো ধুয়ে সব বের হয়ে যায়। তখন আপনার মধ্যে ডিটারমিনেশন হয়, আর তখন ওগুলো আপনাকে কি করবে না, ওই স্মৃতিগুলো তার মানে কি আর আসবে না, ওই স্মৃতিগুলো আসবে, বাট মোহ রূপে আসবে না, রিয়েলিটি রূপে আসবে। বুঝতে পেরেছি? কারণ এখন তো আপনি ওই স্মৃতিগুলো মোহরূপে চিন্তা করছেন, কিন্তু ওই স্মৃতিগুলো তখন আপনার কাছে বাস্তব বলে মনে হয়, মানে বাস্তব রূপে প্রকাশ। কিরকম? ধরুন আজকে আপনি আপনার জীবনে ওই স্মৃতিগুলো ভুলে শ্রবণ কীর্তন করে আপনি একজন এখন এখন পারফেক্ট ভক্ত হয়েছে, বা একটা ভক্তির লেভেলে চলে আসছে, তখন আপনার ওই স্মৃতিগুলো মনে পড়বে, আমার স্বামী, আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি। তখন আপনার মাঝে এগুলো প্র্যাকটিক্যাল কি আসবে? আজকে যদি আমি ওইগুলোর প্রতি মোহিত হতাম, তাহলে আমি আজকে কৃষ্ণকে চিনতে পারতাম, আমার জীবনে এই ভক্তি করা হতো না, আমার জীবনে এই দীক্ষা শিক্ষা হতো না। তার মানে তখন আপনি ওগুলোকে বাস্তব রূপে উপলব্ধি করতে পারবেন, স্মৃতিচারণ করতে। কিন্তু যদি আপনি কৃষ্ণ ভক্তিতে না থাকেন, তখন আপনি চিন্তা করেন, আহা আমি এগুলো কেন ছাড়লাম, এর জন্য আমার জীবনে কত লস হলো, কত কিছু হলো। অর্জুনকে কৃষ্ণের জন্য বুঝিয়ে যখন যুদ্ধ করালো, এরপর কি অর্জুনের জীবনে এই হারানো ব্যথাগুলো ওঠেনি? উঠেছে। কিন্তু ওঠার পরে ওই যে চিন্তাটা, আজকে যদি আমি এদেরকে না মারতাম, তাহলে তো আমি এই রাজ্যের পোস্টে বসতে পারতাম না, কৃষ্ণের এত সান্নিধ্যে যেতে পারতাম না। বুঝতে পেরেছি? এজন্য এই পৃথিবীর জিনিসটাই হচ্ছে এরকম, একটা জিনিস পেতে হলে আপনাকে আরেকটা জিনিস ছাড়তে হবে। দুই নৌকায় পা দিয়ে আপনি কোনো কিছু অর্জন করতে পারেন। দিস ইজ দ্য ফ্যাক্ট ইন আওয়ার লাইফ। আপনি জড় জগৎ আর আধ্যাত্মিক জগৎ দুটো আপনি মেনটেন করতে পারবেন, হয় জড় হয়ে যাবেন আর না আধ্যাত্মিক হয়ে যাবেন। বুঝতে পেরেছি? কিন্তু ভক্তি জীবনে বেনিফিটটা কি আছে, আপনি জড়টাকে চিন্ময় করে ব্যবহার করতে পারবেন, কিন্তু চিন্ময়টাকে আপনি জড় করে ব্যবহার করতে পারবেন না, জড় জড়।
আর একটা জিনিস চিন্তা করেন, হতে পারে আপনার এই কথাগুলো শুনে কষ্ট লাগছে, কিন্তু আপনার জীবনের আলটিমেট ডেস্টিনেশনটার কথা চিন্তা করেন। একদিন তো আপনি মরেই যাবেন। তো এই স্মৃতি করে তো লাভ হবে না, এদের প্রতি দুঃখ কষ্ট করে লাভ হবে না। সব আপনাকে একদিন ছাড়তেই হবে, হয় নিজে আর নয় প্রকৃতির নিয়ম। এই কষ্ট করে, এই কষ্ট পেয়ে, এই চিন্তা করে কোনো লাভ আছে? বুঝতে পেরেছি? করে লাভ আছে? এর জন্য আপনার মধ্যে শ্রবণের প্রচন্ড মানে কি থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। একটা কথা মনে রাখবেন, মানুষের জীবনে দুঃখ কষ্ট কমিয়ে দেয় জ্ঞান। অজ্ঞানীরাই কাঁদে, অজ্ঞানীরাই মোহে কি করতে থাকে, বিড়বিড় করতে থাকে। বুঝতে পেরেছি? কিন্তু যার মধ্যে একবার জ্ঞান হয়ে যায় সে আর বিড়বিড় করে না। মীনাক্ষী মাধব প্রভু, করোনার সময় আপনার সন্ধান না পেলে আমি ভক্তিপথে এতটা এগোতে পারতাম না। পদ্মাদেব প্রভু, কিভাবে যেন কৃষ্ণ আমার এই বিপদের সময় আপনার ক্লাস মিলিয়ে দিয়েছে। একদম ঠিক কথা বলছেন। অনেক স্মৃতি জমে আছে, সময় বিশেষ এগুলো মনে পড়ে আর কান্না পায়, কিন্তু আবার ক্লাস শুনলে ঠিক হয়ে যায়। এটাই। বুঝতে পেরেছি? এজন্য প্রত্যেকের জীবনে স্মৃতি আছে। এজন্য কি করতে হবে, নিজেকে বি বিজি। প্রভুপাদ বৃন্দাবনে এসে তার একটা বৃন্দাবন ভজন গ্রন্থ মানে লেখা লিখছিল না, আমি একা, কোথায় আমার পরিবার পরিজন, কেউ আমার সঙ্গে নেই। তো এখন উনি তারপরে যখন বিজি হয়ে গেছে সব ভুলে যায়। আর এটা কৃষ্ণের প্ল্যান। কৃষ্ণ আপনাকে কোনো কিছু মনে রাখতে দেবে না। কালের আবর্তনে এভরিথিং উইল ফরগেট। যাকে আপনি ভালোবাসতেছেন, আর কৃষ্ণ যখন আপনি ভালোবাসবেন না, কৃষ্ণ যখন আপনাকে সিলেক্ট করবে, তখন আপনি যাদের মোহ মায়া এতটা চিন্তা করছে তাদের কাছ থেকে এমন একটা ঘা দেবে, তখন আপনি হয় নিজে ভুলবেন আর নয় ধাক্কা খেয়ে বলবেন। ওই যে কথাটা আমরা সবসময় বলি, কেউ শেখে দেখে আর কেউ শেখে থেকে। ভুলতে হবে আপনাকে, এই জড়জগতে ভুলে যেতে হবে সব। হয় মরে ভুলবেন আর না জীবিত অবস্থায় ভুলবেন। সবচেয়ে বেটার জীবিত অবস্থায় ভুললে আপনি নিজেকে রেডি করে যেতে পারবেন। মরার পরে ভুললে তো কাজ হবে না, তখন তো রেডি হওয়ার সময় নেই। বুঝতে পেরেছি? এর জন্য জ্ঞানের প্রয়োজন। জ্ঞান আমাদের কোনো কোনো জিনিসকে কিভাবে ভুলতে হবে, কোন ওয়েতে ভুলতে হবে, এটা শিক্ষা দেয়। এর জন্য যখন আমরা গীতা ভাগবত শুনি, শুনতে শুনতে কি হয়, ধীরে ধীরে এগুলোকে ভুলে যায়, এগুলোকে ভুলে যায়। দেখবেন যারা জ্ঞানী গুণী ব্যক্তি তাদের বলবেন, আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন এসব কিছুর কথা মনে পড়ে না? পড়ে। কি করে আপনি ইয়ে করেন? আমরা তো এগুলো মনে করতে থাকতে পারি না। বলে এর জন্য আপনাকে গীতা ভাগবতের জ্ঞান নিতে হবে। যখন আপনি প্রকৃত রিয়েল জ্ঞানকে আপনি উপলব্ধি করবেন, তখন আপনার ওই ফেক জ্ঞানগুলো, অজ্ঞানগুলো আপনার মধ্যে থেকে চলে যাবে। এজন্য অনেকে বলে, প্রভু আপনাদের কষ্ট লাগে না, এই মা বাপ ছেড়ে আছে, হ্যাঁ, আপনার কখনো কান্না পায় না, মনে পড়ে না পরিবারের কথা? হ্যাঁ, আপনারা কি, আপনি কি পাষাণ হয়ে গেছেন, পাথর দিয়ে আপনার হৃদয়ে ইয়ে করেছে? তখন আমি বলি, আমার এক্সপিরিয়েন্স আর আমার এই জ্ঞান সবকিছু আমাকে ভুলাতে সাহায্য করে। এর জন্য মানুষের জীবনের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তার জ্ঞান, তার প্রজ্ঞা। এ যদি না থাকে, আপনাকে চুরমাচুর করে ফেলবে। বুঝতে পেরেছি? চুরমাচুর করে ফেলবে। এর জন্য আধ্যাত্মিক জ্ঞানের খুব প্রয়োজন আছে। এর জন্য অজ্ঞানীরাই তো এই কষ্ট দুঃখ বেদনা মোহ শোক মায়া মমতার মধ্যে পড়ে থাকে। এর জন্যই তো আচার্যগণ কি বলে, অজ্ঞান থেকে জ্ঞানে আনতে হবে। অসতমা সদ্গময়, তমসমা জ্যোতির্গময়। এই অজ্ঞান হচ্ছে তমস, এর জন্য জ্যোতিতে আনতে হবে, প্র্যাকটিক্যালে আসতে হবে। আর এই প্র্যাকটিক্যাল হচ্ছে জ্ঞান। তখন আপনার কাছে এগুলো কিছু মনে হয়। একজনের বাচ্চা মারা গেছে, মা কান্নাই করে যাচ্ছে, কিন্তু যখন প্র্যাকটিক্যালে আসবে, চলে তো যাবেই। শ্রীবাসের কান্না আছে না বউয়ের কান্না আছে, কারণ শ্রীবাস জ্ঞানে আছে আর বউ অজ্ঞানে আছে।
একজন শ্রীবাস কান্না করছে না, চলে গেছে, তার সময় হয়েছে, চলে গেছে, আমিও চলে যাব। শ্রীবাসের বউ কান্না করছে, সে তো অজ্ঞানের মোহে আছে। ক্লিয়ার? আর এর জন্য গোপিকারা বলছে, প্রভু আমরা আপনার জ্বালা যন্ত্রণায়, মানে বিরহের জ্বালায়, বিরহের যন্ত্রণায় আমাদের যে স্মৃতির মেমোরিটি আছে না, ওটা মনে হয় এখন ধীরে ধীরে ড্যাম হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, আর কিছু দেখাচ্ছে না। তাই আপনি একটু এসে দর্শন দিন। দর্শন দিয়ে কি করুন, আমাদের মধ্যে ওই বেদনার স্মৃতিগুলো জাগ্রত করুন। তাহলে হয়তো আমরা বেঁচে থাকতে পারবো। তাই প্লিজ প্রভু আপনি কাছে আসুন, এসে একটু দর্শন দাও। তোমার ওই সুন্দর ধূলি ধূসর অপূর্ব সুন্দর রূপকে তুমি আমার সামনে দর্শন। ঠিক আছে? লীলাশ্বরী মাতাজির আর একটা প্রশ্ন। হম। উনি প্রশ্ন করেছে, প্রভু আমাদের সেই স্থানে থাকা উচিত যে স্থানে থাকলে আমরা পুনঃ পুনঃ ভগবানকে স্মরণ করতে পারবো, সেই স্থানে, না যে স্থানে থাকলে আমি ভক্তি করছি সাধনা করছি ওই স্থানে থাকবো? আমি তো বলবো যে স্থানে মনে পড়ে সেই স্থানে আগে থাকা উচিত। কেন কি, না হলে ওই প্রশ্নটা বারবার জাগবে। ওখানে আগে 6 মাস থেকে এসে এরপর আবার এই স্থানে আসতে হবে। কেন বলুন তো? কারণ আমাদের মধ্যে তো রিয়েল প্রেম না, কেন জানেন? ওই স্থানে থাকতে থাকতে আমরা তো সনাতন গোস্বামী এই রাধারানীর মতো না, যে বেদনা হতে হতে মোহ হতে হতে তখন আমাদের কি হবে। গোপিকারা তো কৃষ্ণ রাধারানী তো 100 বছর জ্বালাতন করতে করতে হৃদয়ের মধ্যে তারপরও টিকেছিল। আর আমরা যখন দেখব মোহ, মানে কি বলে, কৃষ্ণকে বেশি ফিলায় ফিলায় তারপরও কৃষ্ণকে পাচ্ছি না, তখন আমরা কি হয়ে যাবে, ধর, যেহেতু এত মনে পড়ে কিন্তু আমি তারপরও তার কাছে যাই, তাহলে আমি একটু রিডিউস করে দিই, রিডিউস করে দিই। কথাটার অর্থ বুঝতে পেরেছি? যদি আমার কোনো জিনিস নিয়ে প্রচুর আকাঙ্ক্ষা হয়, যেরকম আমি জড় জগতের উদাহরণ দিয়ে বুঝাই, ধরুন আমার এখানে বসে, হ্যাঁ না, এখানে বসে আমার একটা গোলাপ জামুন খাওয়ার ইচ্ছা হচ্ছে। ভালো করে উদাহরণ বুঝুন ওনার প্রশ্নে, এবার আপনারা বলবেন উত্তরটা কোনটা হলে ভালো। আমার এখানে বসে খুব ইচ্ছা হচ্ছে, আরে গরম গরম রসগোল্লা এখন একটু রুটি দিয়ে খেতাম রাত্রে দুটো, কি যে সুন্দর নরম, কি যে ভালো, সেই যে খেয়েছিলাম, কি যে ভালো লেগেছিল ব্রজবাসীর দোকানে, একবারে গরম গরম রসগোল্লা গোলাপ জামুন। ইস, আমি যদি ওখানে থাকতে পারতাম তাহলে আমি ওই দোকানে এখন আমি অবশ্যই 3-4টা খেতাম। এটা চিন্তা করতেছে। আর আপনি ওই দোকানে আছেন, এবার গেলে এই স্মৃতিটা বুঝতে পারলেন, হ্যাঁ না? এবার আপনি ওই দোকানে আছেন, আর দোকানে আপনার সামনে গরম গরম রসগোল্লা, আপনি ওই দোকানে পাশ দিয়ে যাচ্ছেন, দেখে মনে পড়েছে, আপনি দোকানের পাশে বসে কিনে খাচ্ছেন, আবার মনেও পড়ছেন, তাই না? এখন আপনি বুঝুন, আচ্ছা ওইটা আপনি পাশে আছেন, কিনে খাচ্ছেন, তারপর আপনার স্মরণটা রাখতে পারছেন, কিন্তু এইটা তো আপনি কিনে খাইতে পারছেন না। কিছু সময় পরে আপনাকে আপনার স্বামী বা আপনার পরিবারজন কি এসে বলবে, আরে ওসব বাদ দাও, যেটা তুমি ওখানে গিয়ে খেতে পারবে না, চিন্তা করতে পারবে না, ধরতে পারবে না, ছুঁইতে পারবে না, ওটা বেশি চিন্তা করে কোনো লাভ আছে? ধরুন এইটা যদি নিত্যপ্রিয় মাধবী বলে, দেখো আমার ওই, আরে বাদ দাও তো, এই রাত্রির 11টার সময় ওই দোকানে গিয়ে কি করে খাবো, ওসব বাদ দাও, জল খেয়ে ঘুমিয়ে পড়ো। আর আপনি চিন্তা করবেন, স্বামী তো ঠিকই বলেছে, যে জিনিস আমি পাবো না, যেতে পারবো না, ধরতে পারবো না, খেতে পারবো না,
হ্যাঁ না, মনে মনে চিন্তা করে ফালতু নিজেকে কষ্ট দিয়ে কোনো লাভ আছে? এর চেয়ে বরং ধীরে ধীরে ভুলে যাওয়াটাই বেটার। এবার আপনি বলুন, কোনটা বেটার? দূরে থেকে বেশি বিরহ নিয়ে থাকা দরকার, না কাছে থেকে যদি একটু খাওয়া যায়, দর্শন করা যায়, ওটা বেটার? আপনারা বলুন কোনটা বেটার? গৌরঙ্গবাবু কাছে বলুন। গিয়ে খাওয়া যায়। ইয়েস। কারণ আপনার নিজের মধ্যে একটা চিন্তা হবে, ভাই এত কষ্ট করে আমার কি লাভ? হ্যাঁ না? যদি ধরো নিত্যপ্রিয়া মাতাজি চিন্তা করে, আমি বৃন্দাবনে যদি বাস করতে পারতাম, আহারে প্রভুর পাশে আমি একটা ঘর নিয়ে থাকতাম, যখন প্রভু ক্লাস দিত থাকতাম, এই বলে উনি দিনরাত কান্না করছে। একদিন ওনার স্বামী আমি প্রতিদিন বিগ্রহ দর্শন করতাম, এই করতাম। ওনার স্বামী একদিন ওরে পাগলি, তুই ওখানে না যেতে পারবি না থাকতে পারবি, কোনো কিছুই হবে না, তো ফালতু এই চিন্তা করে কষ্ট করে শরীর খারাপ করে কোনো লাভ আছে? ওগুলো ভুলে যাও। ছেলে একবার বলবে সকালে, মেয়ে বলবে দুপুরে, স্বামী বলবে রাত্রে, বারবার বলতে বলতে ঠিকই তো, আসলেই তো আমি এগুলো করে আমি আমার শরীর লস করতে গেছি, কারণ আমি তো ওখানে থাকতে পারবো না, আমি তো ওখানে যেতে পারবো না। তার চেয়ে বরং আমার ভুলে যাওয়াই ভালো। তাহলে আপনাকে কি করলো? বৃন্দাবনকে ভুলিয়ে দিল, আপনাকে মায়াপুরকে ভুলিয়ে দিল। আর তার চেয়ে বরং যদি আপনি চিন্তা করেন, না আমি ওখানে গিয়েই থাকবো, কিন্তু এখানে সহচর্যে থাকার ফলে হয়তো আপনার একটু স্মৃতি কম আসতেছে। এখন ধরুন নিত্যপ্রিয়া মাতাজি কোনো মতে এখানে আসছে, সেটেল হয়ে গেছে, হ্যাঁ না? এখন ওনার ওই আগের যে প্রগাঢ়তাটা ছিল অতটা নেই, কিন্তু তারপরও সহচর্যে আছে। এবার অতীতটা চিন্তা করুন তো। ভাই বাড়িতে বসে যেরকম প্রেম ছিল, বৃন্দাবনে এসে সেরকম হচ্ছে না, কিন্তু একটা সুবিধা তো আছে, এ না যে আমার শুকিয়ে গেছে, হয়তো একটু ডাউন হয়ে গেছে, কিন্তু বাড়িতে গেলে তো আমি দর্শনই পেতাম না। শুধু কান্নাই করতে হতো, আর এক সময় ভুলেই যেতে হতো। বাট আমি এখানে বসে, যদি আমার স্থিতি ওরকম আগের মতো নাই, কিন্তু তারপরও ভালো। এর জন্যই প্রবোধানন্দ সরস্বতী ঠাকুর কি বলছে, যদি চুরি করেও হয়, বেশ্যাবৃত্তি করেও হয়, তারপর আমি বৃন্দাবন ছাড়বো না, তারপর আমি থাকবো। কেন? কারণ এখানে থাকলে যদি আমার কমও স্মৃতি আসে, তবু তো আমাকে কৃষ্ণকে ভুলিয়ে নিতে পারবে না, কারণ আমি কৃষ্ণের সঙ্গে আছি। বুঝতে পেরেছি? সঙ্গে আছি। এর জন্য অনেকে আবার আমাকে এক্সাম্পল দেখে, প্রভু মায়াপুরের ভক্তরা বোঝেন, প্রভু জগন্নাথ দাস বাবাজি, আরে এটা নাম একটু সাবধানে নে। তুই কি জগন্নাথ দাস বাবাজি হতে পারবি নাকি? হ্যাঁ, ও বৃন্দাবন ছেড়ে গিয়ে জগন্নাথ দাস বাবাজি তো নামের মালাই ছাড়েনি। তুমি তো বৃন্দাবন থেকে ছেড়ে গেলে পরে এরপর মোবাইলের মালা টিপবে, আর শপিং এর মালা, অমুক আবিজাবির মালা টিপতে থাকবে। ও জগন্নাথ দাস বাবাজি মহারাজের উদাহরণ দেয় যে সে বৃন্দাবনে থাকেনি, সে বৃন্দাবনে প্রভুপাদ থাকেনি। তুমি প্রভুপাদ থাকে, প্রভুপাদ থাকে কি যে মেয়ে নিয়ে আড্ডাবাজি করেছে, 14টা বিয়ে করেছে প্রভুপাদ? কোনো রেপ করেছে? কোনো উল্টাপাল্টা কাজ করেছে? তুমি যাও না বৃন্দাবন ছেড়ে যাও আমেরিকায়, তুমি যদি বিয়ে শাদী করে শিক্ষা শুকা কেটে টিক্কি টুক্কি কেটে মেটে সব হিরো হয়ে যাবে। প্রভুপাদ এই হয়েছে। সো ডোন্ট, এক্সেপশনাল ইজ নট এক্সাম্পল। প্র্যাকটিক্যালে আসো, আমি প্রভুপাদ হয়ে যাব। প্রভুপাদের বিরহে আমি, অনেকে, আমাদের একটা বন্ধু, মানে আমার সঙ্গে ব্রহ্মচারী ছিল, এই বৃন্দাবনেই ছিল, এখন অস্ট্রেলিয়ায় আছে, সিডনিতে। সে গত 2 বছর আগে মায়াপুরে এসেছে, বলছে আমি 3 কাঠা জায়গা কিনেছি। কারণ আমি হাসি দিয়েছি, ও আমাকে বলে "তা হাসি দিলেন কেন?" আমি, কি জন্য কিনছেন? সেই আবার কিনছে কোন জায়গায়, ওই জেনে সস্তা পাইছে এর জন্য 3 কাঠা কিনছে। ওই জঙ্গলে কি তারণপুর আছে ওইদিকে। বলছে শেষ বয়সে। আমি বলছি কোনো বয়সে আসতে পারবে না, এই বয়সে যদি বৃন্দাবনে মায়াপুরে না টেকো, ওই বয়সে এসে টিকবে? হ্যাঁ, মানুষ বৃদ্ধকালে একটু সহচর্য চায়, বৃদ্ধকালে মানুষ একা থাকতে পারে না। বাচ্চার বৃদ্ধকালে মানুষের সহচর্য দরকার। এই জীবনেই তুই যদি এসে বৃন্দাবনে না টিকতে পেরেছিস, ওই বৃদ্ধকালে এসে টিকতে পারবি? হ্যাঁ।
তখন তোর বউ বাচ্চা 14টা সঙ্গে থাকবে, আর তখন ওই 3 কাঠার উপরে জমি, বল যে এটা সমাধির জন্য কিনে রাখ, তাও তো সিডনি দিয়ে আনতে যে পয়সা লাগবে, তবু মনে মনে এটা করে রাখ যে এইটা আমার সমাধি, এটা মানুষ সমাধি দিয়ে গেলাম ইয়েতে, ওই মায়াপুরে মানুষে আমার সমাধিটা দিয়ে গেলাম, কারণ আমার মরলে পরেও এখানে সমাধি হবে না, জীবিত অবস্থায় সমাধি হবে, মানুষের সমাধি দিয়ে গেলাম। কারণ এই ভূমিতে তোর বাস হবে না, বাস করতে হলে আগে থাকতেই ছেড়ে আসতে হবে। বুঝতে পারছিস? অনেকে এরকম চিন্তা করে, আমি অমুক কালে আসবো, তমুক কালে আসবো। আরে যে আসবে, বাংলায় আমার মা একটা কথা বলতো, যার হয় তার 9তেই হয়, আর যার হয় না তার 90-তে। যে আসবে ছোটবেলা থেকেই, তারপর তার কার্যকলাপের মধ্যেই ওসব বোঝা যাবে। বুঝতে পেরেছি? আর না হয় আপনি না হলেও আপনার মধ্যে স্প্রিয়া থাকতে হবে, যেমন প্রভুপাদের মধ্যে, তখন কৃষ্ণ এক লাত মারবে, তখন আপনি ছিটকে যাবেন। কিন্তু আপনার মধ্যে যদি স্প্রিয়া না দেখে, তাহলে কৃষ্ণ আপনাকে ঠিক করবে। বুঝতে পেরেছি? ক্লিয়ার? বুঝতে পেরেছেন? এর জন্য আমাদের ওরকম চিন্তা করা উচিত না আমরা বিরহে বিপ্রলম্ব ভাবে প্রেম করব। এই বিপ্রলম্ব ভাবের প্রেম আমাদের দ্বারা হবে না। আগে আমরা ভক্তির চরম স্তরে যাই, তারপর বিপ্রলম্ব ভাব। ছিল প্রভুপাদ আমেরিকায় আগে যায়নি? আমাকে অনেকে বলে, ছিল প্রভুপাদ বলে, প্রভুপাদ তো এই ছেড়ে বিদেশে গিয়ে প্রচার করেছে ওইখানে থেকে। জগন্নাথ দাস বাবাজি, আমি বলছি জগন্নাথ দাস বাবাজি আগে তৈরি হয়েছে বৃন্দাবনে, তারপরে সেরেছে। তুই কি তৈরি হয়েছিস? প্রভুপাদ বৃন্দাবনে 6 বছর থেকে তৈরি হয়েছে, তারপর প্রভুপাদ তো শুদ্ধ ভক্ত ছিল, এর জন্য ওনার 6 বছর হয়েছে। আমার তো 6 জন্ম থাকলে পরে মনে হয় আমার ওইরকম হবে না। তাই আমাকে আগে চিন্তা করা যাবে না। সো বামন হয়ে চাঁদে হাত বাড়ানোর চেষ্টা করা যাবে না। ফার্স্ট ক্রিয়েট দ্য লাভ, দেন ইউ লিভ ইট। প্রেমিককে তখনই ছাড়ার চেষ্টা করতে হবে, প্রেমময় স্থানকে তখনই ছাড়ার চেষ্টা করতে হবে যখন আগে আমার প্রেম হবে। তারপর আমি প্রেম না করে যদি আগে চিন্তা করি প্রেমিকের থেকে দূরে থেকে আমি তার সঙ্গে প্রেম করব, ইম্পসিবল। আগে আপনার প্রেম হোক না, তারপরে আপনি চিন্তা করেন যে আমি আর এখানে থেকে কি লাভ, দূরে গিয়ে প্রচার করব। আপনার তো প্রেমই হয়নি, সো আপনি কি করে দূরে গিয়ে, আপনি তো দূরে গেলে ভুলে যাবেন আর এক মেয়েকে প্রেম করবেন, আর এক ছেলেকে বিয়ে করবেন। এর জন্য আমাকে যখন কেউ বলে না বৃন্দাবন ছেড়ে যা, এই করে আপনি দূরে প্রচার করেন, আমি বললাম ভাই আমার এখনো প্রেম হয়নি বৃন্দাবনের প্রতি, প্রেম হলে ছেড়ে যেতাম। প্রেম তো আগে অর্জন করি, তারপর তো স্যার। অনেকে বলে না, ও কি, ধরুন রেস্টুরেন্টে গেলেন, এ কি ভাই আপনি উঠতেছেন না কেন, আমরা তো দাঁড়িয়ে আছি। বলে আগে আমি তো খাবার খাবো, তারপর সে না উঠবো। সে আর কি করে ছাড়বো? বলে এখনো হয়নি, বলে না, এ তো খালি খাবার হলো, আরো দুটো রুটি আছে, পায়েস আসবে, আইসক্রিম আসবে, গোলাপ জামুন আসবে, সব শেষ করব তারপর সে না চেয়ার দিয়ে উঠবো। আপনি বললেন আমার প্লেট শেষ আর আমার হয়ে গেছে। খাবারের পূর্ণতা আসবে তারপর সে না আমি চেয়ার ছাড়বো, এর আগে আমি চেয়ার কি ভাই ছাড়ি? এর আগে আমি যদি চেয়ার ছাড়ি তাহলে আমি মূর্খ। বুঝতে পেরেছি? হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভু, নিতাই গৌর প্রেমানন্দ। ঠিক আছে, এর জন্য গোপিকারা, এরা গোপিকারা এত বড় স্তরে গিয়েও তারা বারবার বলছে কৃষ্ণ তোমার বদন দেখাও, তোমার কথা শোনাও, তোমার মুখখানি দেখাও, না হলে আমরা বাঁচতে পারছি না। আর আমরা মনে করছি কৃষ্ণের এই মুখ টুক না দেখে আমরা কৃষ্ণকে মনে রাখি। নিত্য সিদ্ধ ভক্তরাও বলছে আমরা কৃষ্ণকে অদর্শনে, কৃষ্ণের কথা না শুনে, কৃষ্ণ ভক্ত সঙ্গ না করে আমরা বাঁচতে পারবো না। আর আমরা দুদিনের ভক্তি করে বলে কি আমরা এগুলো ছেড়ে দূরে থেকে বিপ্রলম্ব ভাবে প্রেম করে কৃষ্ণকে ভালোবাসা মেনটেন করতে পারবো। ইটস ইজি। গোপীরা 1 সেকেন্ড থাকতে পারছে না, আর আমরা। হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ। এর জন্য আমাদের কাছে থেকেই বিপ্রলম্ব ভাব চিন্তা করতে হবে, দূরে গিয়ে বিপ্রলম্ব ভাবে চিন্তা করে কোনো লাভ নেই। কারণ তখন হারিয়ে যাবে সবার।
এখন চয়েস আপনার। এই জন্য ওই যে অনেকে বলে না, আমি অভক্ত ছেলেকে বিয়ে করে তারপরে ভক্ত বানিয়ে নেব। আমি তো ভক্ত না, আমি অভক্ত মেয়েকে বিয়ে করে তারপর ভক্ত বানিয়ে নেব। কজন পেরেছে? 100 জনে দুটা তিনটা। এই সমস্ত রিস্ক, ফালতু রিস্ক নিয়ে কোনো লাভ নেই। এক্সেপশনাল রিস্ক নিয়ে লাভ নেই। যেটা প্র্যাকটিক্যাল রিস্ক সেইটা নেয়, যে না ভাই ভক্তের সঙ্গে বিয়ে করি, তাহলে অ্যাটলিস্ট ভক্তিটা মেনটেন হবে। আমি নিজেই ভক্ত হতে পারিনি, ওকে আবার কি ভক্ত বানাবো? হরে কৃষ্ণ। জয় ছিল প্রভুপাদ। বাঞ্ছা কল্পতরু পচ্চ কৃপা সিন্ধু বিচ্ছ পতিতানাং পাবনে বৈষ্ণব।